মাথার উপর আকাশ, আমাদের একটা আকাশ ছিল। সেই আকাশের নিচে রাত কেটে ভোর হতো। একদিন এক ভোরের আলোয় রচিত হয় একটি সকাল, সোনালী সকাল। সুস্থ জীবনের সন্ধানে তারা পায়ে পায়ে পথ চলতেন। মন ভালো তো সব ভালো। এক একটা দিন গড়াতো সুন্দর সকালের দিকে। দিন সুন্দর, আহা কি সুন্দর। মূলে ছিলেন একজন অনন্যজন বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু। বজলুল মজিদ খসরু আমাদের সোনালী সকালের পাইওনিয়ার ছিলেন। ওনার উদ্যোগেই আমরা সোনালী সকালের এই কতিপয় যারা সদস্য আছি প্রতিদিন ঘুরে এসে রাস্তায় হাঁটাহাঁটি করতাম। আমাদের মানসিক এবং শারীরিক সুস্থতা আমরা রক্ষা করতাম এবং ওনার সেই অবদান ভুলার নয়। ওনার অনুপস্থিতি আমরা প্রতিনিয়ত অনুভব করি। আল্লাহ যেন ওনাকে ব্যস্ত। বীরের জীবন বহু প্রতিভার উষ্ণ প্রস্রবণের মতো ছিল। রাজনীতিবিদ, আইনজীবী, লেখক, গবেষক, সাংবাদিক ও নাগরিক আন্দোলনেরও সংগঠক ছিলেন তিনি। আমরা তাকে অকস্মাৎ হারিয়েছি 2021 সালের 24 ফেব্রুয়ারি। সুনামগঞ্জ শহরে সোনালী সকালে এখন তার কোনো উপস্থিতি নেই, ছায়া নেই, তবে আছে মায়া। এখনো যারা সকালবেলা হাঁটেন তাদের মননে স্মরণে প্রেরণা হয়ে আছেন একজন বজলুল মজিদ খসরু। তার জন্ম 1952 সালের 2 এপ্রিল সুনামগঞ্জ শহরের 16 ঘরে। পড়াশোনা করেছেন সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রগতিশীল রাজনীতি সচেতন ছাত্র জীবন থেকেই যুক্ত ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে। সুনামগঞ্জ কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক ছিলেন তিনি। 69 গণ অভ্যুত্থান থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। জননী জন্মভূমি সুনামগঞ্জকে বুকে ধারণ করতেন বলেই প্রান্তিক এই জেলার সমস্যার সম্ভাবনা, সমাজ রাজনীতির বিবেকী বিশ্লেষক হিসেবে সুখ্যাত ছিল তার। 1947-এ আমাদের দেশটা ভাগ হয়ে গেল। দেশ ভাগের পরে অনেক হিন্দুরা ভারতে চলে গেল। ভারত থেকে অনেক মুসলমানরা এদেশে আসলো। বিশেষভাবে দেখা গেল যে অনেক উচ্চ পর্যায়ের হিন্দুরা, যারা ধনী হিন্দু, জমিদার হিন্দু, অনেকেই তারা কিন্তু ভারতে চলে গেল। আবার ওই পার থেকে তাদের জমিদাররাও কিন্তু আসছে, আবার কৃষকরাও আসছে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, সেই বরুণ রায়ের বাবা তৎকালীন আমলে কিন্তু উনি পার্লামেন্টেও গেছেন, সংসদ সদস্য হয়েছেন, এবং ওনারা কিন্তু বেসিক্যালি ওনারা জমিদার ছিলেন। কিন্তু তাদের এই দেশের প্রতি মায়া মমতা, মানুষের প্রতি, তাদের যে কৃষক শ্রমিক যাদেরকে নিয়ে ওনারা সবসময় চলাফেরা করেছেন, তাদের প্রতি একটা আন্তরিক মায়া থাকার কারণেই ওনারা কিন্তু দেশ ত্যাগ করলেন না। বজলুল মজিদ চৌধুরী খসরু আমাদের প্রিয় খসরু ভাই ছিলেন সুনামগঞ্জের একজন সর্বজনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, অসম সাহসী ব্যক্তিত্ব এবং সাহিত্যিক, গবেষক এবং সৃজনশীল এক অনমনীয় ব্যক্তিত্ব। খসরু ভাইকে আমি যখন থেকে দেখেছি আমি নিজের ছোট ভাইয়ের মতো। এবং আমাদের পারিবারিক জীবনে খসরু ভাই ছিলেন একান্ত একজন নির্ভরশীল ব্যক্তিত্ব। বরুণ রায় খসরু ভাইকে নিজের ছোট ভাইয়ের মতো দেখতেন এবং খসরু ভাইও তাকে বড় ভাইয়ের মতো দেখতেন। মহান মুক্তিযুদ্ধে অংশ নেন বয়স যখন 19, 5 নম্বর সেক্টরের অধীন সেলা সাব সেক্টরে। সম্মুখ সমরে অংশ নেন ছাতক ও ট্যাংরাটিলা যুদ্ধে। যুদ্ধ থেকে ফিরে পড়াশোনায় মন দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB সম্পন্ন করে 1978-এ আইনজীবী হয়ে সুনামগঞ্জ ফেরেন। তবে ওই বছরই তৎকালীন পশ্চিম জার্মানি পাড়ি দেন। সেখানে 5 বছর অবস্থান করে লেখেন পশ্চিম জার্মানির স্মৃতিকথা, পাঠক নন্দিত একটি ভ্রমণ গ্রন্থ। জার্মানি ছাড়াও আমেরিকা, ইংল্যান্ড, বেলজিয়াম, হল্যান্ড, লুক্সেমবার্গ, চীন, সৌদি আরব, ভারত প্রভৃতি দেশ ভ্রমণ করেন তিনি। 1983 সালে দেশে ফিরে সুনামগঞ্জে শুরু করেন আইন পেশা। সংসার জীবন শুরু 1986 সালে। তার স্ত্রী মুনমুন চৌধুরী একজন কবি ও সংগঠক। 2 ছেলেমেয়ের জনক তিনি।
সার্থক বাবা ছিলেন। তিনি ওনাদের বাচ্চাদেরকে তিনি এমন, আমার মনে আছে তিনি আমাদের একমাত্র পুত্রকে তিনি ক্লাস 9-এ সুনামগঞ্জ থেকে নিয়ে গিয়েছিলেন কুমিল্লা ইস্পাহানি স্কুলে। তখন যে সারা রাস্তা নাকি আমার ছেলেটা চোখের জল ফেলে ফেলে গেছে। এদিকে আমি এসে ওনাকে দেখলাম, ওকে দেখে রেখে এসে উনি এত ইমোশনাল ছিলেন 2-3 দিন, শুধু ওর জন্য ওনার মন খারাপ ছিল, কিন্তু কোনোদিন প্রকাশ করেন নাই। ঠিক সেমন দৃশ্যই দেখেছিলাম যখন আমাদের ছেলে ডক্টরেট করতে যখন বিমানবন্দর থেকে সে ইমিগ্রেশন পার হয়ে যায়, কিন্তু তিনি কখনোই সেটা প্রকাশ করেননি। যখন আমাদের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চলে গেল, আমাদের ছেলে একলা বাসায় আমি আর উনি, তখন মেয়েটার কথা উনি খুবই ফিল করতেন, যেহেতু উনি আমার মেয়ের অগোচরে বলতেন আমাদের পরী, আমাদের মেয়েটা, সে পরীর অনুপস্থিতি তিনি খুব ভালোভাবে অনুভব করতেন, কিন্তু কোনোদিন প্রকাশ করতেন না। বজলুল মজিদ খসরু ছাত্র জীবন থেকে সাংবাদিকতায় যুক্ত ছিলেন। স্বাধীনতার পূর্বে দৈনিক সংবাদ, স্বাধীনতার পর দৈনিক পূর্বদেশের সুনামগঞ্জ সংবাদদাতা ছিলেন। সুনামগঞ্জ জেলা ঘোষণার ঐতিহাসিক দিনে প্রকাশ হওয়া জেলার প্রথম সংবাদপত্র সাপ্তাহিক সুনাম তার সম্পাদনায় প্রকাশ হয়। জীবনের শেষ দিন পর্যন্ত দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক ছিলেন তিনি। এই বিজ্ঞ মানুষটির সাথে প্রায় 33 বছরের আমাদের সম্পর্ক, আমাদের প্রজন্মের। 1989 সালে আমি ওনার সেরেস্তায় জুনিয়র হিসাবে জয়েন করি এবং সেই থেকেই ওনার সাথে আমার প্রফেশনাল সম্পর্ক। আসলে একটা সাধারণ জিনিসকে অসাধারণভাবে উনি তুলে ধরতে পারতেন, সেটা আদালতেই হোক বা যে কোনো জায়গায় হোক। 2007 সনে তত্ত্বাবধায়ক সরকারের সময় উনি পাবলিক প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন এবং অত্যন্ত সুনামের সাথে উনি আইন পেশায় মৃত্যু অবধি উনি সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। 1984 সনের 1 মার্চ সুনামগঞ্জ জেলা প্রতিষ্ঠার দিন থেকে উনি সুনামগঞ্জে একটা সাপ্তাহিক পত্রিকা বের করেন, ওটা সম্পাদক উনি নিজে, এবং পত্রিকাটির নাম হচ্ছে সুনাম। সুনামগঞ্জ জেলার সাথে সেই পত্রিকাটিও অঙ্গাঙ্গিভাবে এবং খসরু সাহেবের নামটি জড়িয়ে যায়। 2012 সালে তার গবেষণাধর্মী বই রক্তাক্ত 71 সুনামগঞ্জ প্রকাশিত হলে মুক্তিযুদ্ধের অনেক হারানো আখ্যান প্রকাশ পায়। 71 সুনামগঞ্জ, বরুণ রায় স্মারক গ্রন্থ, আলতাফ উদ্দিন আহমেদ স্মারক গ্রন্থ ও হোসেন বখত স্মারক গ্রন্থ সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। গ্রন্থগুলো তার হাতে গড়া মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে প্রকাশিত হয়। সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজারের লক্ষ্মীপুর মুক্তিযোদ্ধাদের গ্রাম হিসেবে সমাদৃত। সেখানে সাবসেক্টর কমান্ডার AS হেলাল উদ্দিন এবং নিজ নামে প্রতিষ্ঠা করেন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু হাই স্কুল। মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল শিক্ষা ট্রাস্ট প্রতিষ্ঠা লগ্ন থেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দেশে মুক্তিযোদ্ধা ভাতা প্রবর্তনের পূর্বে ক্যাপ্টেন হেলালের অর্থায়নে সুনামগঞ্জ থেকে দেশে প্রথম মুক্তিযোদ্ধাদের ভাতার প্রচলন করা হয়। সরকারিভাবে মুক্তিযোদ্ধা ভাতা প্রদান শুরু হলে এই কার্যক্রম বন্ধ করেন তারা। ছিলেন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা অন্তপ্রাণ। আলোচিত বীর নারী মুক্তিযোদ্ধা কাঁকন বিবিকে অন্তরাল মুক্ত করেছিলেন বজলুল মজিদ খসরু। আমাদের বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু ভাইয়ের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের পাশের গ্রাম জিরারগাঁওয়ে হওয়াতে খসরু ভাই যখন নিজে পত্রিকা প্রকাশনা করেন তখন সেই পত্রিকার মাধ্যমে এই কাঁকন বিবির গল্প তিনি পত্রিকায় তুলে ধরেন। আইন পেশায় সফল এই বীর ছিলেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এবং দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটরের। সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী বহু সংগঠনের সঙ্গে তার যুক্ততা ছিল পৃষ্ঠপোষকতার। গৌরবের মুক্তিযুদ্ধ নামক একটি সহায়তা ট্রাস্ট তার ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল, সেক্টর কমান্ডার্স ফোরাম, সুনামগঞ্জ মুক্তি সংগ্রাম স্মৃতি ট্রাস্ট, শহীদ মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরি, সুনামগঞ্জ রাইফেলস ক্লাব, আলতাফ উদ্দিন রিক্সা শ্রমিক ইউনিয়ন স্মৃতি ট্রাস্ট সহ প্রভৃতি সংস্থা সংগঠনের গোড়াপত্তনে ছিল তার বলিষ্ঠ ভূমিকা। সর্বশেষ হাওর বাঁচাও আন্দোলন ছিল সুনামগঞ্জে অরাজনৈতিক নাগরিক আন্দোলনের বৃহত্তম একটি প্ল্যাটফর্ম। অসাম্প্রদায়িক, প্রগতিশীল, বিজ্ঞান মনস্ক,
সাহসী প্রতিবাদী ও মানবিক মানুষ হিসেবে সকল মহলে পরিচিতি ছিল বজলুল মজিদ খসরুর। তার সেই ১৯ বছরে মুক্তিযুদ্ধ থেকে জীবনের শেষ সময় হাওর বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে অবহিত ছিলেন বাংলাদেশের সংবিধান প্রণেতা, বর্ষিয়ান রাজনীতিবিদ, আইনজ্ঞ ডক্টর কামাল হোসেন। বজলুল মজিদ চৌধুরী খসরু তরুণ বয়সে থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং একজন অধিকার সচেতন তরুণ হিসেবে সবাই চিনত তাকে। এই ধারাবাহিকতার তিনি মাত্র ১৯ বছর বয়সে বীরত্বের সাথে মুক্তিযুদ্ধ করেন। সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের উপর তার লেখা গবেষণামুখী বই রক্তাক্ত একাত্তর সুনামগঞ্জ একটি ঐতিহাসিক দলিল। তিনি সুনামগঞ্জে বারের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। তিনি সুনামগঞ্জ শিক্ষার উন্নয়নের জন্য সর্বজীবন সারা জীবন কাজ করে গিয়েছেন এবং এই ধারাবাহিকতায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি গণমানুষের এবং কৃষকদের অধিকার নিশ্চিত করার জন্য হাওর বাঁচাও আন্দোলন শুরু করেন। তিনি তার জীবনে নিয়োজিত করেছিলেন মানুষের কল্যাণের জন্য। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। একজন বজলুল মজিদ চৌধুরী খসরুর জীবন ছিল বীরের মতো। বীরেরা বিদায় নেন না, জনমনে ভাবনায় বেঁচে থাকেন। প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে সুনামগঞ্জ পৌরসভা তার স্মৃতিবাহী ১৬ ঘর পয়েন্টের একটি সড়কের নামকরণ করেছে বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খসরু সড়ক। এই নামকরণ প্রান্তজনে এই সব স্মরণ তার জীবন অনুপম এক আদর্শ। আমাদের পথ দেখাবে, প্রেরণার উৎস হয়ে থাকবে বীরত্ব ভরা এক বীরের জীবন।